সেদিনকার তো ঠ্যাঙে খুব লেগেছিল, তাই না রে? আর বলিস নে, খুব বাসা বেঁচে গেছিস। এইভাবে কি মারেনি? সারা তোর গেলে তো 5টা দাগ বসিয়ে দিয়েছে। আর বলিস রে ভাই, সেদিন না পালালে তো মরেই যেতাম। ও শালা মেয়েটির 3টে ভাই, শালা পালোয়ান। আমরা একটু জায়গায় নিয়ে দেখলাম, শান্তি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। সব কেমন একটা ভুলের জন্য আমরা ধরা পড়ে গেলাম। যাক বাদ দে ওসব কথা। শোন, এখন বিড়ি খা। সেদিন মিষ্টিগুলি কেমন খাইলি? একেবারে খাসা। সত্যি ভাবলে জিভে জল এসে যায়। এই মেয়ে বাড়ির লোক খুব বড় লোক না রে? কত রকম মিষ্টি খাতে দিল কি এমনি? দেখলি না মেয়েটা দেখতে কেমন? ভাবলো খাইয়ে দাইয়ে যদি কারোর গলায় ঝুলিয়ে দেওয়া যায়। কি রে, তোরা এখানে বসে আছিস আর আমি তোকে কোথায় না খুঁজে বেড়াচ্ছি? কেন রে? কোনো খবর আছে? আরে আছে মানে জবরদস্ত সমুদ্রের খবর পেয়েছি। আয় বল ভাই, বল। ভাইটি মাত্রার খাবার আমার ভয় নেই তো? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? আরে না, মেয়েটির কোনো ভাই নেই, আছে শুধু এক বুড়ো মার বাপ। ও বুড়ো কি আমাকে সাথে দৌড়ে পারবে? ঠিক আছে, তুই তাহলে 5 দিন ডেট দিয়ে দে। তাহলে চল, এই সন্ধ্যা হলো, চল এখন চল সন্ধ্যা হলো। এখন রাজু তো আসলো না রে? আসলে কতক্ষণ ধরে অপেক্ষা করতে হবে বল দেখিনি? সেই দুপুর সন্ধ্যা হয়ে গেল, ছেলেটা এখনো আসলো না। দুপুরে খাওয়াটা মিস হয়ে যাবে রে অনেক। আমার এখনই সেরকম খিদে লাগতেছে। হ্যাঁ, কি যে করে না রাজুটা। এটা শুভ কাজে যাবো। কি রে রাজু, তোর কি খোলসা করে কত? গরমে আমার পাউডার সব খলসে পড়ার উপদ্রব হইল। বন্ধুরে তোরাই যা, আমার বোধহয় আর যাওয়া হবে নি। দেখেছ এতক্ষণ পর কি কথা বল না কইছে? যাবি না কেন? কি হয়েছে? খাওয়াটা মিস করতে চাইছিস? হ্যাঁ, খাওয়াটা মিস করতে চাইছিস? যাবোটা কেমতে? জুতো ছাড়া কেমতে যাবে? আরে পাত্র কি তুই? হ্যাঁ, পাত্র তুই? যাবো তা কেমতে? জামা আছে, প্যান্ট আছে, জুতোটাই তো নেই। কেন কি হয়েছে জুতোটার? মনে নাই
মার খাওয়ার সময় ওখান থেকে পালানোর সময় জুতোটা ফেলে এসেছি। আরে ঠিক আছে ঠিক আছে, আরে রমিতের তো একটা যুদ্ধ আছে, ওইটাই নিয়ে নে। এটা এটা একটা কথা কইলি? সাইজ দেখেছিস? ইয়া বড়, ছোট পা, লাগবে না। আরে কিছু অসুবিধা হবে নি নে, এইটুকু তো পথ, আরে না তুই কেনা তুলা বুঝে নিবি। এই চল 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 চল। বুঝতে পারছি না। হ্যাঁ না না, ভ্যান কটা ঠিক করেছিস অমিত? এই দাঁড়া রে, তুই বস। ভ্যান কটা ঠিক করেছিস? একটা ঠিক করেছি। একটা ঠিক করলে হবে? তোর বসতেই তো একখান লেগে যাবে, আর আমরা বসবো কোথায়? আর সেদিনের কথাটা কি তোর মনে আছে? আরে তোকে বসালে ওই ভ্যানের চাকা পাংচার হয়ে গেছে, আরে সালা তোকে তো নিতেই চায় না ভ্যানালা। দেখো বাপু, আমি যাবা করে পারি হেবা করে যাব, আমার আমার খাওনটা রেডি আছে তো, তাহলেই হবে। এইভাবে এইভাবে কি দাঁড়াস না? ধুর ধুর, এই এত বড় জুতা পরে কি কোথাও যাওয়া যায়? ছোট হইলে না হয় পায়ে এইটে থাকতো। এই তুই কিন্তু বেশি কথা কইছিস। তুই কি হাজার হাজার বার হাইতে যাবি? হ্যাঁ, তুই তো একটু গিয়েই ভ্যানে উঠে বসবি, তারপরে গিয়েই তো এত সোজা মেয়ে বাড়ি উঠানে গিয়ে নামি বস পড়বি। জুতোটা কনে গেল? তাড়াতাড়ি রেডি হয়ে নে, ছেলে বাড়ির লোক চলে আসবে যে। তুমি আমার সাজ পছন্দ করো না নাকি? আজ এমন সাজ সাজবো ছেলের মাথা ঘুরে যাবে। সাজ সাজ সাজতে সাজতে না চুলটা পাকা করে দিলি। বাবারা তোমরা এসে গেছো? চলো ভিতরে চলো, ভিতরে চলো। পথে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। এই তো এইটুকুই তো পথ। বাজে কথা কইবি নি রাজু, সেই সেই সকাল থেকে হেঁটে এসেছি। খিদে খিদে আমার পেট আহারে বাচ্চারা আমার, তোমাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করছি। ভাইপো, 200 টাকার মিষ্টি দাও তো। হ্যাঁ রে, বসো। ভাইপো, মিষ্টিটা একটু পরে নিচ্ছি। হ্যাঁ,
কি রে, কাউকেই তো দেখতে পাচ্ছি না, কতক্ষণ ধরে বসে আছি, কেউ তো একবার জিজ্ঞাসাও করলো না। গেল গেল কোন পানে? এক গ্লাস পানি পর্যন্ত দিলে না, আরে শরবত তো দূরের কথা। আজু ভাই আমি আর পারতেছি রে, খিদে পেট জ্বলে যাচ্ছে। দেখ দেখ পেটটা কুত্তার পেটের মতো হয়ে গেছে। চুপ কর, চুপ কর তুই। আমার আমার ঠিক ভালো ঠেকতেছে না রে সবুজ। মেয়ের বাবাকে তো দেখতে পাচ্ছি নে, সে আবার দল বল ডাকতে গেল না তো? না 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 না, দেখলি না মাসিমা আমাদের ডেকে গেল। এটা আবার কিরকম মিষ্টি? এই মিষ্টি তো আগে কখনো দেখিনি। আমি শাশুড়ির শেষ কথাটা মেনেই চলি। কি কথা? আমার শাশুড়ি মা বলতেন আমার সম্বন্ধের সময় আমার মা নাকি ওনাকে মিষ্টি খাইয়ে ভুলিয়েছিল। তাই আমি শাশুড়ির কথা মতন তোমাদের তিতো মিষ্টি খাইয়ে মিষ্টি কথা শুনবো। তো অনেক খিদে পেয়েছে, তুই খাওয়া শুরু কর। এনে 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 সবুজ, নে শুরু কর, শুরু কর। না না তুই খা, তুই খা। তুই তো জানিস আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, তুই খা। ওরম করেই তো বসলাম। পাচ্ছি না, আমার খুব পছন্দ। চুপ কর তুই, ভুলে গেছিস আমরা কি জন্য এসেছি? মাসিমা অনেকক্ষণ ধরে তো বসে রয়েছি, একটু জল টল খাবারের ব্যবস্থা হবে না? ইমা, একটু আগে তোমাদের তিতো মিষ্টি দিলাম, তোমরা কি খাওনি? ওর বাবা তো বাজারে গেছে মিষ্টি আনতে। আগে সেগুলো তো তেতো। আগে তেতো দিয়েই শুরু করতে হয়, তারপরে না হয়। তোমাদের না খুব চেনা চেনা মনে হয়, কোথায় যেন দেখেছি। কি কি বলতেছেন? মগে কত দূরে বাড়ি, কত দূর থেকে এইছি। আরে তোমরা তো নাম করা লোক হে। ঠিক কোথায় বলছেন, গ্রামে আমাদের সুনাম আছে। তা হে সুবোধ বালদগণ, এই ব্যবসা কতদিন ধরে চলছে? বলেন কি হে, ব্যবসা? বলো কি তুমি? ওরা তো মেয়ে দেখতে এসছে। মেয়ে দেখতে এসছে, এই দেখো